এখন কি রান্না হবে আমাদের বলো তো? মেথি শাক রান্না করো। এটা কি পূজায় খেতে হয়? না না, এটা এমনি। মেথি শাক খেলে কি উপকার হয়? উপকার যে কি হয় সেটা জানি না, সবাই শাক খায়। মেথি শাক তো ভালো, মেথি দিয়ে তো অনেক ওষুধ তৈরি হয়। মানে সোমবারে লাগে মেথিটা, সেই মেথির শাক এটা। মেথি তো অনেক উপকারী একটা ইয়ে। চুলা কিন্তু জ্বালানো, বুঝছো? হ্যাঁ, দাও পরিমাণ মতো শুকনো মরিচ, তারপরে দিবা একটু পেঁয়াজ, একটু কালো জিরা, তারপরে শাক দিবা, 2-4টে কাঁচা মরিচ দিবা। কাঁচা মরিচটা শাকের সাথে দেওয়া যায়, অসুবিধা নেই। আচ্ছা, তোমাদের যে তোমরা তো আজকে কত বছর আগে যাত্রা করছো, তাই না? তোমাদের কিন্তু কথা কিন্তু মানুষ এখনো বলে তোমাদের সময় এত, পরে তোমরা অনেক সময় না, এই সময় এসেও করেছি যাত্রা। এই কিছুদিন হলো তো মুখ বন্ধ করে রাখা হচ্ছে, শিল্প সংস্কৃতি যাতে ধ্বংস হয়ে যায় সেই প্ল্যান আটছে কিছু মানুষ। আমি তেল দিয়েছি, যাও এখন দেবো শুকনো মরিচ, একটু দিবে 2-3টে শুকনো মরিচ, 2-3টা দিলাম। আপনার কি দিব? কালো জিরা দাও, পেঁয়াজ দাও। কালো জিরাটা আমার খুব পছন্দ। হ্যাঁ, তারপরে বলো। না, আমার কাছে মনে হয় যখনই যাই, যেখানেই যাই, সেটা বিদেশে হোক, দেশে হোক, গ্রামে হোক, গঞ্জে হোক, দেখি তোমার কথা, বাবার কথা খুব বলে সব কুমারের। হ্যাঁ, ওনার কথা বলে। এই 3জন মানুষের কথা খুব বলে। তারপরেও আমি তো অনেক বিখ্যাত মানুষকে দেখছি, এম হামিদকে দেখছি, জাহানারা হামিদকে দেখছি, তুষার দীপ্তকে দেখছি, আরো যারা যারা তোমাদের সময় অভিনয় করছে। যাত্রার মানুষদের সম্পর্কে মানুষের একটা খুবই নেগেটিভ ধারণা আছে। এটা কেন হয়? অজ্ঞতার কারণে। যে আমাদের আসল সংস্কৃতি হচ্ছে যাত্রা, এটা আমাদের মাটির জিনিস, নিজস্ব সংস্কৃতি। কাজে এটাকে নিয়ে নেগেটিভ ধারণা, মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, যাত্রা গান গায়, কবি সারি গান, কবি গান, জারি সারি ভাটিয়ালি, এগুলো তো আমাদের নিজস্ব সংস্কৃতি, এগুলো তো আমাদের ধার করা না। তো কাজে ওর মধ্যে দিয়ে দাও, শাকের মধ্যে দিয়ে দাও কাঁচামরিচ, অসুবিধা নেই। শাক দিয়ে তারপরে দিয়ে দাও। দাও, এখন দাও। এই যে একটা অবস্থা, এগুলি তো বলতে গেলে অনেক বড় লম্বা হয়, কিন্তু এগুলি তো এখন বলার সময় না। যেমন ওই যে যাত্রাকে সমস্ত অশ্লীল নাচ গান কারা প্রবর্তন করলো, কি করলো, এগুলো তো আমরা জানি, অনেকটাই জানি। সরোয়ার্দী উদ্যানে লাকি খান মান নিয়ে আসলো, প্রিন্সেস লাকি খান, প্রিন্সেসও দেখি এই হচ্ছে বিষয়। তো কাজেই এটা মানে অঙ্গনটাকেই কলুষিত করার একটা মানে খুব একটা বিরাট চক্র কাজ করেছে। এখন খেলাধুলা হয়, মেয়েরা ফুটবল খেলে, আমরা প্রাউড, ক্রিকেট খেলে আমরা প্রাউড। এই যে আমাদের দেশের খেলাধুলা অনেক এগিয়ে যাচ্ছে, চিন্তা করা যায়? অনেক এগিয়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা যা করছে, এটা অনেকের দ্বারাই এটা সম্ভব ছিল না, এটা কোনো ইয়ে না, এটা সত্য কথা। কিন্তু যাত্রা গান নাই কেন আমাদের দেশে? এখন কথা বলে কিছু নেই, সবই বাস্তবতা। হ্যাঁ, এটা কেন হয় না? যাত্রা কেন বন্ধ থাকবে? এটা কেন মানে ঢালাও ভাবে? আমরা তো মানে অনেক কিছুই করলাম, শিল্পকলা একাডেমিতে নিবন্ধিত হলো, অনেক দল, অনেক কিছুই হলো। তো সেই অর্থে কি যাত্রা হচ্ছে দেশে? হচ্ছে না আমার জানা মতো। 2-1টা দল, ওই তোমার ওই যে রূপবান, তারপরে তোমার মফিজ যাত্রা, জানি কি গুনাই বিবি, এইগুলোই হয়। কিন্তু আমাদের যে যাত্রা আমরা করেছি, সেই যাত্রা কোথায়? এটা খাওয়া কি তিতা শাক খাওয়া ভালো? নিম পাতা শাক, নিম পাতা ডায়াবেটিক পেশেন্টের জন্য ভালো, কিন্তু অনেকে না জানে না নিম পাতা কিভাবে খেতে হয়। একটু বলে দাও তো রেসিপিটা।
রেসিপিটা একটু মানে ঘি দিয়ে ভাজলে ভালো হয়, তেল দিয়ে ভাজলে ভালো হয়। কচি পাতাটা নিমে একটু ভাজলে একটু কড়কড়ে হয়। প্রথমে ভাতের সাথে 2 মুঠ খেলে বাস। ডেইলি যদি খেতে পারো তাহলে তো তোমার ডায়াবেটিসের অনেক উপকার, তাই না? কিন্তু হ্যাঁ হ্যাঁ আমরা তো খাই না, আমাদেরও ডায়াবেটিস, কিন্তু ওই যে আমরা খালি উপদেশ দেই কিন্তু নিজে কোনো গ্রহণ করি না। এটাই আমরা তো খাই মা, কি বল না, রেগুলার খেলে কিন্তু অনেক উপকার আসলে। নিম পাতা রেগুলার কোনো মেডিসিন, তার করলার রস। শোনো, যাদের বাড়ি ঘরে সবকিছু স্ট্যাবল, যাদের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, কাজের মানুষ একদম পারফেক্টলি সব জায়গায় থাকে, তারা একটা নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে পারে। কিন্তু আমরা থাকি না বাসায়, আমরা থাকি না দেশে, আমরা থাকি না বিদেশে, আমরা থাকি কাজে কর্মে ব্যস্ততায়। তো সবসময় তো ওই একেবারে মানে পারফেক্টলি পার্মানেন্টলি কোনো কিছু করা সম্ভব তা তো বটে। তারপরেও কিন্তু আমরা অনেক নিয়ম ভাবে চলি। আমাদের বাসায় অনেক সময় যে তরকারি থাকা উচিত, যেমন প্রচুর পরিমাণ ভেজিটেবলের কথা সবাই বলে, নিরামিষ নিরামিষ নিরামিষ, কিন্তু নিরামিষ কেউ খায় না। খায় না, আমরা খাই। যাই হোক, এই শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে। লবণ যদি বেশি হয় আমি জানি না, লবণ তো নিয়েই খাওয়া এক্সট্রা, আজকে আর লাগবে না। এরপরে কি রান্না করতে চাও মা? টক। এটা আজকে আমাদের যে রান্নাটা হচ্ছে হয়ে গেছে, হয় না, জল আছে। আমরা আজকে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে সরস্বতী পূজার সকালের রান্না, মানে দুপুরের রান্না একরকম। সেটা হচ্ছে নিরামিষ। হ্যাঁ, ইলিশ মাছ আমরা রেখেছি। হ্যাঁ, ইলিশ মাছটা আমরা রাতে খাবো, খিচুড়ি দিয়ে খাবো। তো শাক তো হয়ে গেছে, আমার মনে হয় শাকটা হয়ে গেছে। আমার শাকে পানি থাকে ভালো লাগে না। গ্রামের মানুষের এক সময় শাক থেকে একদম শুকায় ফেলে না, ওটা ভালো লাগে অনেক করে। আমাদের মেথি শাক রান্না শেষ। দেখলে যে কত সহজে শাকটা রান্না শেষ করলাম, মার কাছ থেকে শিখে নিলাম। তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামী।